ফেডারেশন অফ ইন্ডিয়ান ফটোগ্রাফি এফআইবি এর অধিভুক্ত সাতিশ লেন্সেশন ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে নিউ ব্যারাকপুরে অনুষ্ঠিত হলো তৃতীয় গ্লোবাল ফটোগ্রাফি এক্সিবিশন ফটো এক্সপো ২৬। ৩রা ও ৪ঠা জানুয়ারি উইজার্ড হাউসে আয়োজিত হয় এই প্রদর্শনীতে দেশ বিদেশের আলোকচিত্রীদের অংশগ্রহণ নজর কাড়ে। প্রদর্শনীতে মোট ১৭৯টি আলোকচিত্র স্থান পায়। ভারতসহ সুইডেন, ইংল্যান্ড, চেক প্রজাতন্ত্র, অস্ট্রেলিয়া ও ফিলিপিন্সের ৬৮ জন আলোকচিত্রী এবং ৪০ জন প্রতিভাবান জুনিয়র আলোকচিত্রী তাদের সৃষ্টিকর্ম উপস্থাপন করেন। বৈচিত্র্যপূর্ণ বিষয় ও নান্দনিক উপস্থাপনায় দর্শকদের মন জয় করে নেয় প্রদর্শনীটি। আমাদের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দ্বিতীয় পদক্ষেপ আমাদের আসুন সবাই আসুন এই ঘরে আসুন সবাই প্লিজ। আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হলো। প্রত্যেকে একটু করতালি দিয়ে আমাদের অনুষ্ঠানকে আশীর্বাদ করবেন যাতে অনুষ্ঠান খুব সুন্দরভাবে আমাদের মঞ্চের দিকে একটু আসতে অনুরোধ করছি। একটু ঘুরে ঘুরে এদিকে ঘুরে ঠিক আছে পূরণ করবে। সবাই একটু করতালি দেবেন। আমি আগে আমরা একটু আমাদের অতিথিবর্গের কথা শুনে নিই। প্রথমেই শ্রীমতী লেন্সেশনের আজ শুভ উদ্বোধন। প্রত্যেকে এখানে উপস্থিত আছেন প্রচুর গুণীজন, যা সমস্ত গুণীজন, সাংবাদিক পূর্ণেন্দু বসু, এছাড়া পূর্ণেন্দু চক্রবর্তী, এছাড়া ব্যোমকেশ দা, প্রত্যেকে আমার অত্যন্ত কাছে গুণীজন। আর কি বলবো, এই শুভ উদ্বোধন সবার ক্ষেত্রে শুভ। আরো 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 প্রয়াস, অমিত দা আরো ভালো কাজ করুন। থ্যাংকস ফর ইউ। নমস্কার, শুভ সন্ধ্যা। মঞ্চে উপস্থিত সকল সম্মানীয় অতিথিবৃন্দ এবং যারা সামনে উপস্থিত আছেন, বিশেষ করে আমার ছোট ভাই অমিত বিশ্বাস, সাথী বিশ্বাস এবং ওদের খুব গুণী একজন সন্তান স্বর্ণাভ, আমাদের খুব কাছের মানুষ। প্রত্যেককে আমি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। এই ধরনের অনুষ্ঠান করা যায় এবং কোনো মানুষই এই শিল্পসত্তার বাইরে থাকে না, সে খেলার জগতের মানুষই হোক আর যে কোনো স্ট্রিমের মানুষ হোক, তারা কিন্তু শিল্পকে ভালোবাসে। তা আজকে যে উদ্যোগ নিয়েছে সাতিশ লেন্সেশন, তা আমি সর্বাঙ্গীন সাফল্য কামনা করি এবং এইভাবেই তাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক। আমি বেশি কথা বলবো না, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। এখানে তার জন্য এই দেবাশিস বড়ুয়ার হাত কিন্তু অনেকটাই, কারণ চেয়ে জানতাম হয়তো ছোটবেলা থেকে, কিন্তু এই জগতে আনার জন্য যে মানুষটি প্রধান দায়ী তিনি হচ্ছেন এই দেবাশিস বড়ুয়া। আমাকে হাত ধরে নিয়ে এসছেন। যখনই আমি নিউ ব্যারাকপুর আসি তখন থেকেই ওদের সাথে আমার একটা রিলেশন। ওরা যখন প্রথম দাওয়া এইটা একাডেমিটা খোলে সেদিনও আমি এসেছিলাম ওপেনিংয়ে, তাই তো। এবং
হ্যাঁ, এই যে ফটোগ্রাফি গত বছর এসেছিলাম, তার আগের বছর এসেছিলাম কিনা আমার মনে নেই। গত বছর আমি এসেছিলাম, ভালোই লেগেছিল। প্রথম কথা, এই ছবির ব্যাপারে আমি তেমন কিছু বুঝি না, কিন্তু নিজের ছবিটা দেখতে সবার আগে খুলি, যেখানেই ছবি বের হয় তখন দেখি যে নিজের ছবিটা কীরকম হচ্ছে, নিজের ছবিটা দেখলেই ভালো লাগে, সবারই ভালো লাগে। ছবি যতই থাক, নিজের ছবি দেখতেই সবাই বেশি ভালোবাসে, তাই তো। তো সেটা, আর এখানে যে আর্টের ছবিগুলো থাকে, আমরা অনেক সময় নন্দনেও অনেক ছবি দেখেছি। তো ওদিকে যেতাম, আমি সেন্ট্রাল এভিনিউ মানুষ হয়েছি মেডিকেল কলেজের সামনে, তো আমরা নন্দনে যাওয়াটা ছোটোবেলার থেকে আমাদের একটা অভ্যেস ছিল, রবীন্দ্র সদন, নন্দন এগুলো তো যাওয়া। তো ওখানে অনেক এরকম শিল্পকলার অনুষ্ঠান হতো, যেতাম, দেখতাম, কিন্তু ততটা বুঝতাম না, ভালো লাগতো, চলে যেতাম, সবাই মিলে গ্রুপে যেতাম, এটা হলো ব্যাপার। আর অমিত অমিত মানে প্রচণ্ড রকম আমাকে সম্মান করে, তাই জন্য এতগুলো আমার সম্বন্ধে কথা বললো। তাদের সকলকে নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আমি একেবারেই ছবির এই বিষয়ে বলার একেবারেই লোক নই। মূলত লেখা সংলাপ ছাড়া আমি খুব একটা কথা বলতেও পারি না। লিখে দিলে সেটা মুখস্থ করে বলে দিতে পারার আমার অভ্যেস, তার বাইরে বেশি কথা আমি বলতেও পারবো না। তবু যেটুকু না বললে নয়, অমিতদা সত্যি যে আন্তরিকতায় আহ্বান জানিয়েছেন, সেটা উপেক্ষা করা মুশকিল হয়ে পড়েছিল। শুভদীপ বন্ধুস্থানীয়, তো এই ধরনের একটা অনুষ্ঠান যখন শুনতে পাই যে হ্যাঁ, এই একদম আমি যেখানে আড্ডাই মারি, এখানে এখন ইদানিং আড্ডা মারতেও শুরু করেছি, সেখানে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে, সেটা ছবি নিয়ে, তখন ওই আর কি যেভাবেই হোক উপস্থিত থাকবো এরকম একটা ঠিক করেছিলাম। তো ছবি নিয়ে আসলে আমি এমন একটা জীবনের সঙ্গে জড়িয়ে গেছি, যে অভিনয় জীবন, ফলে অন্য শিল্প মাধ্যমের অন্য যে বিভাগগুলো, তাকে এড়িয়ে থাকা খুব মুশকিল। সেটা বা ফটোগ্রাফি হোক, পেইন্টিং হোক, ডান্স হোক, বা সঙ্গীত হোক, যত রকম আর্ট ফর্ম আছে তার সঙ্গে আমাদের একটা সংযোগ থেকেই যায়। মানে ওই তিলোত্তমা শিল্প বলতে যা বোঝায়, সব কিছু নিয়ে অল্প অল্প করে আমাদের নৈবদ্য হতে হতে একটা জায়গায় আমরা পৌঁছানোর চেষ্টা করি, ফলে ফটোগ্রাফিও তার মধ্যে পড়ে যায়। আমার মনে হয় যে যতগুলো আর্ট ফর্ম আছে তার মধ্যে নবীনতম বোধহয় এই ফটোগ্রাফি বোধহয়, যদি পেইন্টিং বা ডান্স বা থিয়েটার আমি ধরি, খুবই যেহেতু ক্যামেরার আবিষ্কার হয়েছে অনেক পরে, 150 বছর 200 বছরের হয়তো একটা ইতিহাস আছে, সেইখান থেকে ফটোগ্রাফির যে উত্তরণ ঘটেছে সেইটা তো তাক লাগিয়ে দেওয়ার মতো। মানে আমরা সত্যি গগনেন্দ্রতে বা একাডেমি অফ ফাইন আর্টসে বিভিন্ন রকম যখন ফটোর এক্সিবিশন দেখি, তখন মনে হয় যে ফটোগ্রাফি নিয়ে কতভাবে কাজ হচ্ছে, সেটা কমার্শিয়ালি হোক, সেটা মানে কি বলবো, ফাইন আর্টস নির্ভর হোক, নানান রকম আমরা দেখতে যাই। মানে দেখার উদ্দেশ্যটাই থাকে তার কম্পোজিশন, তার বিষয়বস্তু, তার মেসেজ, এগুলো আমাদের খুব আকৃষ্ট করে ছবি। যেটা পেইন্টিংয়ের ক্ষেত্রে করে, সেটা ফটোগ্রাফিও যেভাবে আমাদের চেনায় সমাজকে বিভিন্নভাবে, পারিপার্শ্বিককে যেভাবে তুলে ধরে, সেইটা আমাদের খুব কাজে লাগে। মানে জীবনের খুব কাজে লাগে, আমাদের শিল্পের কাজে খুব কাজে লাগে। ফলে আমার ফটোগ্রাফি বলতে ওই রঘু রায়, আমাদের নিমাই ঘোষ, এর বেশি আমি খুব বেশি বলতে পারবো না। আর দুই একটি নাম হয়তো কুড়িয়ে বাড়িয়ে বলতে পারবো, কিন্তু ফটোগ্রাফির জগৎটা এখন সারা পৃথিবী জুড়ে যে জায়গায় চলে গেছে, সেই 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 বলার পরিসর আমার একেবারেই নেই, বোধ বুদ্ধিও নেই। শুধু এটুকু বলবো, আমার দেখতে ভালো লাগে। এই দেখতে ভালো লাগাটা যতদিন জারি থাকবে ততদিনে হয়তো আমি জীবিত থাকবো। মানে ওই দেখাটা আমার হয়তো ফুরোবে না। আমি যখনই যাই গগনেন্দ্রর পাশ দিয়ে, তখন একবার হলেও একটা ঢু মেরে যাই, বা একাডেমিতে, সেটা পেইন্টিং এক্সিবিশন হোক বা ফটোগ্রাফির এক্সিবিশন হোক। তো এটুকুই আমার ফটোগ্রাফি নিয়ে বলার। আর এইরকম একটা অনুষ্ঠান নিউ ব্যারাকপুরের মধ্যে ঘটে চলেছে, তার সঙ্গে পাশাপাশি অমিতদার আগ্রহে এবং দায়িত্বে দাবার একটা একাডেমি এখানে চলছে। এগুলো মানে অনেক বেশি শ্লাঘা দেয় নিজেকে, অনেক বেশি ভালো লাগা বিষয় তৈরি করে ফেলে। ফলে এইগুলো এগিয়ে চলুক। নামটাও খুব সুন্দর, আমার দেখেই খুব ভালো লেগেছে। মানে সাতিজ লেন্সেশন কথাটা মানে খুবই ইন্টারেস্টিং একটা নাম প্রথমেই চোখে পড়াতে। এখন দেখবো ছবিগুলো, কিছুটা দেখবো, দেখে আর অনুষ্ঠান জারি থাকবে। এই সাফল্য ধরে রাখা অমিত দাদের কাজ, আমরা পাশে থাকবো, থেকে যতটুকু যা করা যায় সেটুকুই করব। এটুকু বলে আমার ওই সংক্ষিপ্ত বক্তব্য রাখছি।
এই ক্লাব, সেই জন্য এটা একটু গল্পটা আমি বলে দিতে চাই। প্রথম কথা হচ্ছে সাথী লেন্সেশন আমরা যখন শুরু করেছিলাম শুধুমাত্র লক্ষ্য ছিল সাথীর দিকেই, অন্য কারোর কথা আমরা চিন্তাও করিনি, এত জানাও আমাদের ছিল না। তখন ইন্ডিয়ান ফেডারেশন অফ ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন যেটা আছে সেখানে রেজিস্ট্রেশন করবার জন্য আমাদের সুব্রত দাস মহাশয়, এখানে যারা ছবির জগতের লোক আছেন প্রত্যেকে চেনেন, তিনি অনুপ্রাণিত করলেন আমাদের, সেটা করা হলো। তারপরে আস্তে আস্তে আমাদের সঙ্গে অনেকগুলো ভালো ভালো মানুষ তারা যুক্ত হলেন। এই একজনের নামের ক্লাব তা সত্ত্বেও সেটা জেনেও, এবং তারা কিভাবে খেটেছেন, এই আজকে যে আপনারা দেখবেন এত সুন্দর একটা আপনার এক্সিবিশন, সেই এক্সিবিশনটা এত বড় হওয়া সত্ত্বেও কিভাবে করতে পারলাম সেটা কিন্তু আমাদের ক্লাবের যারা মেম্বার আছেন তাদের জন্যই। আসার জন্য যাদের অবদান, আমি একটু তাদেরকে মঞ্চে আহ্বান করছি যে তাদের সঙ্গে আমরা আগে পরিচয় করিয়ে দিতে চাই সবার সঙ্গে। যদিও সবাই এখানে নেই, কয়েকজন বাইরে, ফটোগ্রাফির ব্যাপার তো তারা বিভিন্ন কাজে মানে ফটোগ্রাফির ব্যাপারেই একটু বাইরে আছেন, সেই কারণে আমরা যারা আছেন তাদেরকে একটু মঞ্চে আহ্বান করছি। আমাদের সমস্ত মেম্বার একটু বলে দেওয়া এদের। মডেল, সুবর্ণা রয় ফটোগ্রাফার অ্যান্ড মডেল, ডক্টর পলাশ বিশ্বাস ফটোগ্রাফার, আনন্দ দত্ত ফটোগ্রাফার, অলোকেশ ফটোগ্রাফার, সৌরভ দা ফটোগ্রাফার, প্রশান্ত ফটোগ্রাফার। এদের শুধু ফটোগ্রাফির পরিচয়টা পেলেন, ঠান্ডা এসছে কাজে ওদেরকে ভালোভাবে একটু রেখে তারপরে আরো আমরা আশা করছি। আমরা রুমকি দত্ত, তাই তো, রুমকি দত্ত, এনার দুটো পরিচয় দিই। প্রথম পরিচয় হচ্ছে অ্যাঙ্কারিং খুব ভালো করেন, আজকে একটু দেরিতে এসছেন, এই অ্যাঙ্কারিংটা ওনার কথা ছিল, এখনই আমি ওনার হাতে তুলে দেবো। এবং আরেকটি হচ্ছে উনি কিন্তু ব্যাংক ম্যানেজার, কাজেই তারও অবদান, তা সত্ত্বেও আমাদের ফটোগ্রাফিতে তার অবদান আমরা সত্যি প্রকাশ করি। তার কারণ হচ্ছে আমার স্কুলের হেডমাস্টার ছিলেন উনি, কাজেই এনারা এত কিছুর পরেও অলোকেশ হচ্ছে এই সতীশ লেন্স সেশনের ওই প্রাণ ভোমরা বলে না, সেই প্রাণ ভোমরা আছে এই অলোকেশের হাতে। কারণ ও ছাড়া আমাদের যে কোনো অনুষ্ঠান করা অসম্ভব। সেই অলোকেশ কিন্তু একটি প্রাইভেট। আর আনন্দবাবু রিটায়ার্ড পার্সন, এক এক করে যাই, তার কোন দিক থেকে যাবো, শুরু করবো এদিক থেকে না ওদিক থেকে? এবার স্বর্ণাভ বিশ্বাস ব্যক্তিগত কথা হলেও ছোট্ট করে বলে রাখি, এদিকে ঘুরবেন একটু। একটু সবাই হাততালি দিন। একটা হাত আছে কেমন ভাবে, কারণ দিব্যেন্দু বড়ুয়ার কাছে প্রথম একটি ওয়ার্কশপ হয়েছিল, সেই ওয়ার্কশপে স্বর্ণাভ অংশগ্রহণ করে। তার আগে খেলতো, আমরা যেমন খেলতাম ছোটবেলা থেকে তেমনি খেলতো, কিন্তু সেই ওয়ার্কশপে গিয়ে তার চেজের প্রতি একটা বিশাল উৎসাহ জন্মায়। আর এই চেজের জন্যই আমরা জানি যে চেজের জন্য কত কি হতে পারে, সেই চেজের জন্যই আগে কিন্তু ওর পড়াশোনার দিকে এই উন্নতিটা হয়েছে। সেই জন্য আলটিমেটলি এনারাই কিন্তু আসলে ওর জীবনের যে প্রথম পদক্ষেপটা ও
এগিয়েছে সেটা এই চেজের জন্য, এই মানুষগুলোর জন্য। আচ্ছা, এরপরে যে অনুষ্ঠানটি সেটি ফটোগ্রাফি সম্পর্কে একটি জিনিস। প্রথম তত্ত্বতে যাওয়ার পরই আমাদের চেজ এবং হ্যালো এখন বাজে 5টা একদম ওড়ক দেবে, আসবে না? খবর রাখবেন এবং ছবির মাধ্যমে আপনারা এখানে তুলে ধরবেন। বিশিষ্ট ফটোগ্রাফার সন্দীপ বরকর মহাশয়, আমি এখন ওনার হাতে মাইকটি তুলে দিচ্ছি। সেটা হয় হচ্ছে নাগাল্যান্ডের কিসামা ভিলেজে 1 থেকে 10 তারিখ ডিসেম্বর মাসে প্রত্যেক বছর এই ফেস্টিভ্যালটা হয় সেখানে, এবং ফেস্টিভ্যালটা সত্যিই খুব কালারফুল ফেস্টিভ্যাল। আমার সঙ্গে আছেন, এখানে উপস্থিত আছেন অভিজিৎ দা। 200-র ওপরে এবারে ছবি এসছে আমাদের, না বাইরে থেকেও এসছে, 4টে কান্ট্রি থেকে পেয়েছি আমরা এবারে। আজকের অনুষ্ঠানে কে কে উপস্থিত ছিলেন?
বাসবজিৎ দা, সন্দীপন কর, আর নিউ ব্যারাকপুর ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের যিনি হেড তিনি এসেছিলেন, আর তো আরও আছেন। কি কি ধরনের ফটো মূলত প্রদর্শনীতে রয়েছে? আমাদের দুটো ক্যাটাগরি মেন, ওপেন কালার, ওপেন মনোক্রোম, আর মডেলদের তরফ থেকেও একটা ক্যাটাগরি করা হয়েছে। মডেলরাও এখানে নিজেদের ছবিটা সাবমিট করতে পারে। এটা কতদিন চলবে? কাল অব্দি, আজ আর কাল। খোলা কতক্ষণ? 4টে থেকে 8টা। এখানে ওয়াইল্ড ফটোগ্রাফি একটু তুলনামূলক কম। এবার ওয়াইল্ড ফটোগ্রাফি একটু কম এসছে, ওভারঅল স্ট্রিট অ্যান্ড ট্রাভেলটা বেশি এসছে এবারে। আগেরবার কিন্তু ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিটা বেশি ছিল। মানুষ যে আসে ফটোগ্রাফি বেশি পছন্দ করেনি, মানে বিগত বছরগুলিতে দেখা গেছে। এটা আসলে ডিপেন্ড করে টেস্টের ওপরে। এখানে প্রচুর মানুষ আছেন যারা খালি ওয়াইল্ড লাইফই করেন, আবার কিছু কিছু আছেন যারা সমস্ত ক্যাটাগরির ছবি তুলতেই ভালোবাসে। এটা যার যার টেস্টের ওপর ডিপেন্ড করে। কতজন ফটোগ্রাফারের ফটোগ্রাফি এখানে প্রদর্শিত হয়েছে? 65। এটা হচ্ছে জেনারেল পারসন। 40 জন কিড ফটোগ্রাফার এবারে ফটো সাবমিট করেছে আমাদের। যারা যুবক যুবতী রয়েছে এবং কিড রয়েছে, কিড মিনস বিলো 18। বিলো 18, হ্যাঁ, তাদের ফটোগ্রাফিতে ইন্টারেস্ট বাড়াতে কি কোনো মেসেজ থাকবে? আমরা বাচ্চাদের থেকে কিন্তু কোনো পার্টিসিপেশন ফি নিই। আমরা চাই আরও বাচ্চারা এগিয়ে আসুক, সেই কারণেই ওদের এই জনারটাকে খোলা। এবং ওখানে যা সমস্ত ফটো পড়েছে 90% হচ্ছে মোবাইল ফটোগ্রাফি। সেগুলোকে আমরা ঠিকঠাক করে অ্যারেঞ্জ করে সাবমিট করি। মানে শুধু ক্যামেরার ফটোগ্রাফি না, মোবাইল ফটোগ্রাফি অ্যালাউড? কোনো বিষয় উল্লেখ করা ছিল প্রদর্শনীতে এই বিষয়ে? না, ওপেন কালার, ওপেন মনোক্রোম মিনস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর ওপেন কালার ক্যাটাগরিতে যে কোনো টপিক ঢুকে যায়। প্রদর্শনীতে আসার জন্য দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? আসুন, ছবিকে ভালোবাসুন, ছবি দেখুন, ছবি তুলুন, আরও সাধারণ লোক ফটোগ্রাফি দিকে এগিয়ে আসুক, এটাই আমরা চাই। থ্যাংক ইউ। আপনার নাম? আমি স্বাতী বিশ্বাস। এবং এবারে আপনারও ফটোগ্রাফি এখানে এক্সিবিশনে স্থান পেয়েছে, কিরকম লাগছে? ভীষণ ভালো লাগছে। আমি বিগত বছর থেকেই এই ক্লাবের সাথে যুক্ত, এই ফটোগ্রাফি ক্লাবের সাথে, এবং বিগত বছরও আমি ফটোগ্রাফি এক্সিবিশনে আমি অংশ নিয়েছিলাম এবং গত বছর আমি পুরস্কার পেয়েছি এবং এবছর একটি ছবি আমার পুরস্কার পেয়েছে। ভালো লাগছে। যুবতী আছে, তাদেরকে ইন্সপায়ার করার জন্য ফটোগ্রাফিতে কিছু মেসেজ দেবেন? অবশ্যই, আমাদের পৃথিবীটা খুব সুন্দর। এই সুন্দর পৃথিবীটাকে যদি আমরা ধরে রাখতে পারি, সবার পক্ষে ক্যামেরা কেনা সম্ভব হয় না, সবার কাছেই মোবাইল আছে এখন। মোবাইল ফটোগ্রাফির মাধ্যমেও যদি আমরা সেটা ধরে রাখতে পারি, তাহলে সেটা তাদের পক্ষে খুব ভালো এবং তাদের সেই সুকুমার চর্চাটা হয়। এবং এই ফটোগ্রাফিতে সবাই উৎসাহ নিয়ে আসুন, আমাদের এই সমাজটা আরো ভালো হবে, এটা আমার মনে হয়। সেনসেশনের এই উদ্যোগ প্রত্যেকবার, সেটা নিয়ে কি বলবেন? খুব ভালো। এরকম একটা নিউ ব্যারাকপুরের মতো মফস্বল শহরে একটা ফটোগ্রাফি ক্লাব তৈরি করা এবং বছরের পর বছর এক্সিবিশন করা এবং খুব সফলভাবে করা, এটা সত্যি একটা অসম্ভব কৃতিত্ব। কারণ এই এই ধরনের এক্সিবিশন গুলো কলকাতা কেন্দ্রিক হয় সাধারণত, সেখানে মফস্বল শহরে হচ্ছে মানে ভীষণ ভালো। থ্যাংক ইউ। আমার নাম? সেক্ষেত্রে আপনার কি বার্তা থাকছে সকলের উদ্দেশ্যে? দেখুন, কলকাতার মধ্যে এরকম ফটোগ্রাফি অনেক হয় প্রত্যেক মাসে এই শীতের মরশুমে, কিন্তু কলকাতার বাইরে মফস্বল এরিয়াতে আমাদের এরকম নিরক্ষর অঞ্চলে এই একটাই ফটোগ্রাফি হয়, যেটা এই নিয়ে 3য় বর্ষে পড়লো। এবং এখানে ফটোগ্রাফার এবং ফটোগ্রাফির মান কলকাতার আমার দেখা যত ফটোগ্রাফি আছে কোনো অংশে কম নয়। এবং আমি এদের সঙ্গে যুক্ত থাকাতে এবং সেটা আমি ফটো দেখেও বুঝতে পেরেছি। এবং সেছাড়া আমি চাই এদের ফটোগ্রাফি প্রচার এবং এদের ইয়েটা আরো বাড়ুক সেই জিনিসটা, কারণ এখানে আপনার ফটোর মান খুবই ভালো এই জিনিসটা। আমার নাম প্রশান্ত রায়। কি মনে হলো ফটোগ্রাফি দেখে? ফটোগ্রাফি নিয়ে আমার এমনি যে খুব খুব উৎপত্তিগত ধারণা বা ভাবনা আছে সে তেমন তো নয়। আমি থিয়েটারের ছাত্র হিসেবে যেরকম ফটোগ্রাফি দেখার অভ্যাস বা দেখি, সেই রকম ভাবে একবার চোখ বুলিয়েছি, কিন্তু এটা খুব ভালো করে দেখতে হবে। এখনো পর্যন্ত পুরোটা দেখে ওঠা হয়নি, আমি হয়তো সন্ধ্যেবেলা আরেকবার এসে দেখবো। ফটোগ্রাফি আমার কাছে যেটা ভাবে ধরা দেয়, মানে আমি যেহেতু থিয়েটার করা
মানুষ সারা জীবন থিয়েটারই মানে এতদিন থিয়েটারই করে এসেছি, ফলত আমার কাছে একটা নাটকের বিভাগের একটা অংশ হিসেবে ফটোগ্রাফিও চলে আসে। যেমন পেন্টিং আসে, গান আসে, নাচ আসে, সমস্ত কিছু। বা থিয়েটার তো একটা তিলোত্তমা শিল্প, সমস্ত বিভাগ তার সঙ্গে জড়িত থাকে। ফটোগ্রাফিও তাই। যেটা বলছিলাম একটু আগে যে ফটোগ্রাফি তার ইতিহাসটা হয়তো বেশি দিনের নয়, মানে একেবারে নবীন একটা আর্ট ফর্ম বলতে গেলে। ক্যামেরা আবিষ্কার হওয়ার পরই হয়, 19 শতকের আশপাশেই মোটামুটি এখান থেকে শুরু হয়। তারপরে আবার সেটাকে আবার যখন এক্সপেরিমেন্টাল বা আর্ট হিসেবে প্রতিষ্ঠা পায়, সেটা আরো কিছুদিন পরে হয়তো। তো ওইটা আমার কাছে ওইগুলো খুব এনকারেজিং লাগতো, যে বিভিন্ন প্রদর্শনীতে যখন দেখতাম যে তার কম্পোজিশন, তার লাইটের ব্যবহার, তার সাবজেক্ট, বা কি 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 সোশ্যাল মেসেজ দিচ্ছে বা আদৌ দিচ্ছে কিনা, এই সবটা মিলেমিশে আমাদের মাথার মধ্যে একটা তো জিনিস খেলা করে যে যে এটা এই আর্ট ফর্মটা কিভাবে রিপ্রেজেন্ট করছে বিভিন্ন সময়। সব সময় যে সেটা একটা কিছু বলবে, বার্তা দেবে তা নয়, কিন্তু হয় না একটা মানে কমার্শিয়াল আর্টের একটা স্ট্রাকচার আছে, আর ফাইন আর্টসের একটা স্ট্রাকচার আছে। সেই ফাইন আর্টসটা আমাকে বেশি আকৃষ্ট করতো, যে কারণে গগনেন্দ্র বা একাডেমিতে প্রদর্শনীগুলো একটা উকিঝুঁকি মারার আমাদের প্রবণতা ছিল কম বয়স থেকে। তো সেইটুকুই দেখা, সেইটুকুই নিজের মধ্যে সেটা আলাদা করে তা নিয়ে পড়াশোনা করা বা সেটা হয়তো কখনোই হয়নি সত্যি কথা বলতে। কিন্তু ছবি দেখেছি, প্রচুর ছবি দেখেছি, বিভিন্ন মানুষের ছবি দেখেছি। মানে সেটা একটু আগেই বললাম যে রঘু রায় বা আমাদের নিমাই ঘোষ আমাদের থিয়েটারে প্রচুর ছবি তুলেছেন। আমার সৌভাগ্যবশত আমার একটা প্রোডাকশনে তার লেন্সে আমি ধরা পড়েছি, এরকমও সৌভাগ্য হয়েছে। মানে এইটুকুই আমার চেয়ে ফটোগ্রাফির সঙ্গে আমার নিজস্ব জার্নি বলা যায়। আমার নাম লোকনাথ দে।